আসলে সময়টাই পাই নাই। এর মাঝে আবার অনেকে আপনারা আমাকে অনেকভাবে ফোন করছিলেন, আমি চেষ্টা করছি অনলাইনে ঢুকে সেটাকে আবার সলিউশন করতে। সো ডোন্ট ওয়ারি, আপনি আপনার মতো করে যে কোনো সাইজ মেনশন করে আপনারা কাজ করেন, কোনো সমস্যা নেই। আপনি আমাকে পাঠান, আমি আপনাকে বলবো যে হ্যাঁ এটার ভিতরে আমার এই জায়গাটাতে ল্যাকিংস আছে, আপনি একটু কারেকশন করেন। সো হোপফুলি আপনি আপনার মতো করে। আমরা এটা কোথায়, এটা একটা কি করব, আমরা হয়তো কোথাও পোস্ট করব, অথবা কাউকে ট্যাগ করব, অথবা কোথাও আমি মেসেজে পাঠাবো। সো আপনি আপনার মতো একটা সাইজ নিয়ে কাজ করেন, যাতে সাইজটাকে একটু দেখতে সুন্দর লাগে। আর লেখা টাকা কম হবে, সেটার ভিতরে একটু হবে, মানে জাস্ট সিম্পলি যতটা সাধারণ করা যায়। জি জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা এবার আমি একটু বলি, আমাদের যেহেতু এক্সামের সময়, সাথে আমরা কিছু কাজও শিখবো টুকটাক। যদি যেহেতু আজকে আমাদের এক্সামের ডেট, সো আমরা আসলে এক্সামটাই করি, তারপরে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করি। আচ্ছা। ঠিক আছে, শিওর। আচ্ছা আমি যাকে একটু কোশ্চেন করব, কাইন্ডলি সে একটু আসবেন অনলাইনে, এবং সময় আমাদের খুবই সংক্ষেপ, আমরা চেষ্টা করব এর ভিতরে যতটুকু করা যায়। আমার এক নম্বরে আমি যে পার্টিসিপেন্ট দেখতে পারতেছি, আপনারা কি সবাই দেখতে পারতেছেন? এক নম্বর পার্টিসিপেন্ট মিস্টার আবদুল্লাহ আল মামুন। মিস্টার আবদুল্লাহ আল মামুন, আপনি কি আছেন? আচ্ছা, তো আমি আপনাকেই মনে বলতেছিলাম না, রাইট? আবদুল্লাহ, আপনার নামই আবদুল্লাহ আল মামুন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, আপনার জন্য আমার প্রথম যে কোশ্চেন, আপনাকে, আপনি কোশ্চেনটা পড়বেন এবং আমাকে অ্যান্সারটা দিবেন। কোনো কিছু বলবেন না, আপনি শুধু অ্যান্সারটা বললেই আমরা এখানে লিখতে পারবো। আপনার জন্য দুইটা কোশ্চেন। আপনি একটু, ওকে, মানে আপনি আপনি সময় নিয়ে পড়তে পারেন, মানে লাইনটা লাইনটা পড়তে পারেন। আপনি বুঝতে না পারলে আপনি উম, উচ্চারণ করে পড়ে শুনতে পারেন, এবং বাকি যারা আছেন তারা একটু দেখেন সে কি রাইট বলতেছে রং বলতেছে। স্যার সময় খুব সংক্ষেপ, আপনি চেষ্টা করেন একটু দ্রুত দিতে। মানে কত, যদি আমরা বলি সবাইকে একটু মনে রাখবেন যে ফার্স্ট ফার্স্ট যে ডটটা আছে সেটা এ, তারপরে বি, তারপরে সি, তারপর ডি। তো এইভাবে যদি বলি, আপনি এ বললে আমি বুঝতে পারবো। টু এ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আসবেন ফরহাদ হোসেন রাহুল। আপনি কি আমার কথা শুনতে পারতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ফরহাদ হোসেন রাহুল, আপনার জন্য কোশ্চেন।
থ্যাংক ইউ। আচ্ছা, না পারলেও দেখেন, আমি আপনাদের এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আপনি যেই প্রশ্নটা পারতেছেন না, এর পিছনে আপনি একটু সময় দিবেন যে আচ্ছা, এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এক্সপোর্ট মিডিয়া কিবোর্ড শর্টকাট, আচ্ছা এক্সপোর্টটা কোথায় হচ্ছে, মিডিয়াটা কোথায় হচ্ছে, শর্টকাটটা কোথায় হচ্ছে, আমি একটু ঢুকি। দ্যাট মিন্স আফটার দেন ক্লাস শেষে আপনি এইটাকে আরেকবার একটু ঢুকবেন, আপনি যেই প্রশ্নটা পারলেন না তার পিছনে একটু দৌড়াবেন। আমি আপনাকে কথা দিচ্ছি না, বলতেছি, এবং এইটাকে এনশিওর করতেছি আপনি হয়তো এই একটাকে খুঁজতে যেয়ে আরও 4টা 5টা কোশ্চেনের অ্যান্সার পাবেন। ওকে স্যার? জি জি জি, হচ্ছে হচ্ছে হচ্ছে, আমি আপনাদের দিয়ে দিব। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্যে। আচ্ছা, আমার 3 নাম্বারে আছে আনিকা ইসলাম, আপনি কি আছেন? আচ্ছা, আমি জানি না কিন্তু কার কপালে কি কোশ্চেন আছে, আমি আসলে অনেকগুলো কোশ্চেন সেট রেডি করে রাখছি। তো এখান থেকে আমি একটার পর একটা সিরিয়ালি জাস্ট ক্লিক করতেছি, আপনারা একটু দেখেন। এইটা আপনার জন্য কোশ্চেন এবং এর পরের থেকে একটা হবে আর কি। যদি আপনি না পারেন তাহলে আপনি পাস করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আপনার জন্য সেট। আপনি যদি উপরের কোশ্চেনটা না পারেন, নিচের কোশ্চেনটা দেখতে পারেন। ওকে, দ্যাট মিন্স কি, এ বি সি ডি কোনটা? সি। ওকে, তাহলে আপনি যেটা পারতেছেন বা পারতেছেন না, বা আপনার মধ্যে দ্বিধা কাজ করতেছে, দেখেন আমরা নতুন একটা সিকোয়েন্স তৈরি করা কিন্তু অলরেডি শিখছি। আহ, উম, আপনি এটার পিছনে একটু সময় দিবেন বা আবার একটু নিজে চেষ্টা করবেন, হোপফুলি এই অ্যান্সারটা খুঁজতে যেয়ে আপনি আরও কিছু পাবেন। ওকে, নেক্সট হচ্ছে আরিফ বিল্লাহ। আরিফ বিল্লাহ আছেন? মিস্টার আরিফ বিল্লাহ? ওকে, আপনার জন্য কোশ্চেন নাম্বার দিস। শিওর শিওর, কোনো সমস্যা নেই। ওকে, এই জিনিসটা কি আপনারা জানতেন এর আগে, আমার ক্লাসের আগে? বাট আপনি 10-এ 10 পাইছেন, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট। নেক্সট আছে কে? মিস্টার জয় মজুমদার, আপনি আছেন? ওকে, আপনার জন্য কোশ্চেন। তারপরে
আমরা একটা রোটেশন ইফেক্ট করছিলাম, মনে আছে আপনার? লাইক, হ্যাঁ, সেটা থেকে আসলে হোয়াট ইজ রোটেশন ইফেক্ট, আমরা কোনটাকে বলতে পারি? ওকে, ঠিক আছে, আমরা নেক্সট চলে যাই। আমার কাছে তো আছে, আপনি তো, আপনাকে বলবো। আপনারা মনে হয় যা স্মার্ট তার থেকে আমি আরেকটু বেশি স্মার্ট হইতে পারি। আপনাকে রেজাল্ট অবশ্যই দিব, নো টেনশন। আচ্ছা, জয় মজুমদার কি দুইটা আইডি দিয়ে ঢুকছেন? আচ্ছা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, কামরুল হাসান, আপনি কি আছেন? কামরুল হাসান। ওকে স্যার, আপনার জন্য কোশ্চেন। এখানে ঘাবড়ানোর কিছু নাই যে আমার কারো কোশ্চেন সহজ হয়েছে, কারো কোশ্চেন কঠিন হয়েছে, এখানে ঘাবড়ানোর কিছু নাই। আমি জাস্ট সবার উদ্দেশ্যেই আসলে কোশ্চেনগুলোকে নেওয়া। সো আপনি জাস্ট আমার কোশ্চেনটাকে দেখেন এবং আপনার ল্যাকিংসটাকে আপনি একটু অনুধাবন করেন। ক্লিয়ার স্যার? ওকে, শিওর, প্লিজ। ওকে, আচ্ছা, এখানে জুমের একটা এম মিসিং আছে, এম হবে এটা, হ্যাঁ? হাউ টু জুম এ ভিডিও, হ্যাঁ, এখানে এম হবে। ওকে স্যার, আপনার টাইম আপ, আপনাকে আর নিতে পারতেছি না। আপনি আগেই পাঁচ পাঁচ বলে দেন যদি না পারেন। আচ্ছা, কামরুল ইসলামের পরে আছে মেহেদি হাসান। হ্যালো মিস্টার মেহেদি হাসান। সরি, মাইদুল হাসান। মাইদুল হাসান, আপনি কি আমার কথা শুনতে পারতেছেন? ওকে, সরি, আসলে স্ক্রিনের আরেকটা পাশে একটু দেখতে সমস্যা হয়েছে। আপনার জন্য কোশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি বলতে থাকেন, আমি শুনতেছি আপনার কথা। ওকে ওকে, রাইট। হ্যাঁ, বলার কিছু নাই। আপনি দেখেন আপনার পজিশনটাকে একটু সেট করে দেখেন, আসলে কি ধরনের অ্যান্সার পান। ওকে স্যার। আচ্ছা, জুবায়ের বুলেট টেক বিডি, আপনি কি আছেন? আমি পুরো স্পেলিংটা দেখতে পারতেছি এরকম, জুবায়ের। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে স্যার, আপনার জন্য কোশ্চেন। স্যার প্রথমটা হচ্ছে এ। থ্যাংক ইউ। ভাইয়া সেকেন্ডটা হচ্ছে এ। ওকে, থ্যাংক ইউ। আপনিও 10-এ 10 স্কোর আপনার। থ্যাংক ইউ স্যার। আপনি ভালো পারছেন বলে ভাইবেন না যে আপনি পরবর্তীতে ভালো পারবেন। বাট আপনি সবার কোশ্চেনগুলো দেখেন, হয়তো বা আপনার আরও কিছু 10-এ 10, 100-তে 100 আপনার বহাল থাকতে পারে ইন ফিউচারে। আচ্ছা, ইমতিয়াজ ভাই, আমার ভাই ইমতিয়াজ ভাই, আপনি কি আছেন?
ইমতিয়াজ ভাই, আপনার নেটওয়ার্কে যদি সমস্যা থাকে আমরা চেঞ্জ করতে পারি, সমস্যা নাই। আচ্ছা, ওকে, আমরা এমডি জাহাঙ্গীর হোসেন। আপনি কি আছেন এমডি জাহাঙ্গীর হোসেন? আসসালামাইকুম স্যার, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার স্ক্রিন দেখতে পারতেছেন? ইয়েস স্যার, ইয়েস ওকে, স্যার। প্লিজ আপনি একটু অ্যান্সারটা দিবেন। স্যার 1 নম্বরটা 3 নম্বর। ওকে, স্যার 2 নম্বরটা বি স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে এমডি শাহ জালাল সুমন। ওকে স্যার, আপনার জন্য কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ। নাজমুস সাকিব। জি ভাই। দিস ওয়ান। দেখেন, আমি যে কোশ্চেনগুলো আপনাদের মানে এখানে নিয়ে আসছি, সেগুলো সবগুলো কোশ্চেনই কিন্তু আপনাদেরকে আমি করাইছি। হয়তো কি অ্যান্সারটা দিতে আপনাদের একটু কষ্ট হচ্ছে, বাট যারা দেখতেছেন আই হোপ তারা কিছু পাচ্ছেন। আচ্ছা, নাম্বার এ প্রথমটা। ওকে, দ্বিতীয়টা এ। ওকে স্যার। নেক্সট মিস্টার রশিদ আজাদ, এমডি রশিদ আজাদ। স্যার, আপনার জন্য কোশ্চেন। প্রজেক্ট এরিয়া হবে, স্পেলিংটা একটু মিস্টেক আছে, আপনি একটু দেখে নিন, মানে বুঝে নিন। ওকে স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে শাহরিয়ার আহমেদ শুভ। আপনি কি আছেন? জি স্যার, আছি। আপনার জন্য কোশ্চেন। মনে হয় একটু জটিল হবে, আমি একটু চেঞ্জ করলাম, হ্যাঁ। এটা আপনার।
ওকে সে আপনার নামটা জানো কি? নাজমুস সাকিব। শাহরি আহমেদ শুভ। সরি। শাহরি আহমেদ শুভ। ও আচ্ছা সরি। আচ্ছা কারো কেউ এক্সাম দিতে বাকি আছেন? কারো নাম ডাকি নেই এরকম কেউ আছেন? না, হোপফুলি সবাইকে এক্সামটা হয়েছে। তো আমি একটু মতামত নিব আমাদের এক্সামটা আপনার কেমন লাগলো উইথিন এ শর্ট টাইম, বাট স্যার এটা অনেক সুন্দর স্যার। আপনি কমসে কম 20টা কোশ্চেনের অ্যান্সার দেখছেন। আপনি যদিও দুইটা অ্যান্সার দিছেন, বাকি সবগুলাই দিছেন। আর দুইজন শুধু 10-এ 10 পাইছেন। একজন হচ্ছেন আরিফ বিল্লাহ আর একজন হচ্ছেন জুবায়ের বোল্ট, মানে নামটাকে ক্লিয়ারলি লেখি নেই। এই দুইজন, বাকি সবারই একটা একটা করে হয়েছে, হয়তো বা একটা হয় নাই। তো যেখানে হয় নাই কোনো সমস্যা নাই। আপনি আজকে যতটুকু পারছেন এটা কিন্তু আপনি খারাপ করেন নাই। আপনি যে পরীক্ষায় অংশ নিছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, সেটাই আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো আপনারা যারা আমার এক্সামে আজকে আসছেন তাদের জন্য আমাদের একটা গিফটটা কি, আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা একটু স্টার্ট করি, যেহেতু আমাদের হাতে 25 মিনিট টাইম আছে। আজকে আপনারা সম্পূর্ণ একটা ভিডিও মেক করতে পারবেন এই পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে তার অনুযায়ী। এবং আজকে আমরা ছোট্ট একটা কাজ দেখাবো। আমি যে কোনো একটা প্রজেক্টকে যদি অন করি, খেয়াল করেন আমার যে কোনো একটা প্রজেক্ট আমি অন করতেছি এবং এখানে আমার একটা সাউন্ড ইফেক্ট আছে। এটাতে সাউন্ড নাই। এই ভিডিওটা আমি একটু ডিলিট করি। কি হলো, সাউন্ড কোথায়? না আছে, এই পাইছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন, আজকে আমরা আপনাদের যে একটা কোশ্চেন করছিলাম তার ভিতরে একটা অডিও ট্র্যাক ছিল। তো আজকে আমরা এই অডিও ট্র্যাক নিয়ে অল্প একটু কাজ দেখব। এবং আজকে সবাই আমরা একটা ভিডিও তৈরি করার মতো ক্যাপাসিটি আমাদের হবে। কীরকম, আমাদের এখানে আমরা জানি যে ভিডিও V1 এবং A1। V1 হচ্ছে আমার ভিডিও লেভেল, A1 হচ্ছে আমার অডিও লেভেল। সো আমি রাইট বাটন ক্লিক করে এটাকে আমি আনলিঙ্ক করলাম। করলে আমার ভিডিও এবং অডিও এই দুইটা ট্র্যাকটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে গেছে। ভিডিও ট্র্যাকের ভিতরে দেখেন আমার যে সকল ইফেক্টগুলো আমার ছিল, অডিওটা যখন আমি ক্লিক করতেছি আমার ইফেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাও কিন্তু ইফেক্ট কন্ট্রোল, বাট কার ইফেক্ট কন্ট্রোল? এটা হচ্ছে অডিওর, আর এইটা হচ্ছে ভিডিওর। তো ভিডিওটা যখন আমি ক্লিক করতেছি তখন ভিডিওর যে সকল অপশনগুলো আমার প্রয়োজন সেটা আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো দেখাচ্ছে। যখন অডিওর ক্লিকটা দরকার তখন আমার অডিওটা দেখাচ্ছে। এই ভিডিওটাকে আমি একটু বড় করি, যেহেতু আমি অডিও নিয়ে আজকে কাজ করব। আপনারা খেয়াল করেন, আমি যখন অডিও নিয়ে কাজ করব, আমি ভিডিওটা যখন প্লে করতেছি, আর একটু বেটার অপশন আমি আরো ক্লিয়ার করি, মনে হয় ভালো হবে। আচ্ছা, এখান থেকে আমি একটা প্রজেক্ট নিচ্ছি, দেখেন একটু বড় প্রজেক্ট নিই। একটা আমি একটা নাটককে নিছি। আচ্ছা, নাটকের ভিতরে দেখেন এইখানে আমার দুইটা ট্র্যাকের মধ্যে বিভক্ত, একটা ভিডিও ওয়ান, একটা অডিও ওয়ান। এই অডিও ওয়ানের ভিতরে দেখেন আমার এই পাশের যে বারটা থাকে, এই বারটাকে যখন আমি স্ক্রলিং করে উপরে এবং নিচে নেই, তখন এইখানে কী ধরনের একটা জিনিস দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ওয়েভ। এবং দেখেন এই কর্নারে আমার একটা এল এবং নিচের কর্নারে একটা রাইট লেখা। আপনারা সবাই জানেন আমাদের স্পিকারে দুই ধরনের জিনিস থাকে, একটা বাম সাইডে বাজে, একটা ডাইন সাইডে। দ্যাট মিনস আমার দুইটা এয়ার, কান।
একটা বাম কান, একটা ডাইন কান। সো আমি বাম এবং ডান কানেরটাকে এইখানে দেখতে পারতেছি এল এবং আর এই হিসেবে। এইখানে এই মাঝখান দিয়ে যে ভিডিওর লেয়ারটা মানে সাউন্ডের ভিতর দিয়ে যে একটা অপশন চলে গেছে উপরে নিচে করতেছি আমি এখন যেটা, এটা হচ্ছে অডিও। এইটা হচ্ছে অডিও। ফর এক্সাম্পল আমি এই অডিওটাকে একটু দেখেন এই পর্যন্ত বৃদ্ধি করছি। এখন যদি আমি সাউন্ডটাকে স্টার্ট করি, হোপফুলি সবাই সাউন্ডটাকে যেই পজিশনে দেখতে পারতেছেন। এখন আমি এই পজিশনটাকে একটু নিচে নিয়ে আসি। সাউন্ডটা এখন অনেকখানি কমে গেছে। আপনারা কি সবাই আমার সাউন্ডটা শুনতে পারছেন ভিডিওর? এখানে একটু খেয়াল করেন, আমার যে লাইনটা আছে এই লাইনটাকে যখন আমি উপরের দিকে এক্সটেনশন করতেছি তখন সেটা সাউন্ডটা বৃদ্ধি পাচ্ছে, নিচের দিকে যখন যাচ্ছি তখন সাউন্ডটা হ্রাস পাইতেছে। তাহলে আমরা যে কোনো একটা ভিডিও থেকে সাউন্ডকে বাড়ানো এবং কমানো এই কাজটা নিশ্চয়ই আজকে করতে পারবো। পারবো? আচ্ছা, এইবার আমার ডিমান্ড হচ্ছে যে এই পজিশনে সাউন্ডটা বাড়বে এবং এইখানের পজিশন থেকে সাউন্ডটা কমবে। এই কাজটাকে আমরা কিভাবে করতে পারি? ইটস ভেরি সিম্পল। দেখেন আমাদের হাতে একটা পেন টুল ছিল, সেই পেন টুলটাকে আমি যদি ক্লিক করি এবং যেই পজিশনে আমার সাউন্ডটাকে বাড়াইতে হবে আমি সেখানে একটা পয়েন্ট দিলাম, দেখেন এখানে একটা পয়েন্ট বার চলে আসছে। আমি আরেকটু দূরে যাচ্ছি, আরেকটু উপরে যাচ্ছি, এইখানে এইটুকু আমার সাউন্ডটাকে বাড়ানো থাকবে আর এরপরের পজিশনটা এইটুকু সাউন্ড আমার কমানো থাকবে। তো দেখেন আমি জাস্ট পেন টুলটা নিয়ে এই চারটা ক্লিক করছি। এবার যখন আমি সিলেকশনের টুলস হচ্ছে ভি, এই সিলেকশন বারটাকে নিচ্ছি, আমি চাচ্ছি এই পজিশনে যে সাউন্ডটা আছে এটাকে একটু উপরের দিকে উঠাই দিব। খেয়াল করেন আমি আবার একটা পেন টুল নিয়ে এখানে আরেকটাকে এই দেই, মার্কিং দেই। খেয়াল করছেন আমি সাউন্ডটাকে এখন বাড়াই দিছি এবং এইখানের যে পজিশনটা আছে এই পজিশনটাকে চাচ্ছি আমি সাউন্ডটাকে একটু কমাই দিতে। এখন যদি আমি সাউন্ডটাকে একটু স্টার্ট করি, দেখেন এই পজিশনে সাউন্ডটা আমার ছিল এরকম। সাউন্ডটা কি বাড়ছে গ্রাজুয়ালি? Yes, sir. এইবার আসি আমরা এই পজিশনে, এইখানে যে সাউন্ডটা ছিল এবার কি সাউন্ডটা হ্রাস পাইছে? আচ্ছা, আমরা একটা ভিডিওকে কিভাবে করতে পারি দেখেন, সবসময় মনে রাখবেন ভিডিওর যে স্টার্টিং পয়েন্টটা হয় সেটা হচ্ছে একদম স্মুথলি বাড়বে। ভিডিওর মাঝখানে আমি যে কোনো লেয়ারে রাখতে পারি এবং অ্যাট লাস্টে যখন আমি আসবো, যেমন যে কোনো একটা মিউজিক সং অথবা যে কোনো জিনিস, তখন সেটাকে আমি কি করব অ্যাট লাস্টে যে আমি এটাকে একটু গ্রাজুয়ালি যতটুকু সম্ভব আমি গ্রাজুয়ালি এটাকে নিচে নামাই দিব। খেয়াল করছেন ব্যাপারটা? আমার যতটুকু যেখানে দরকার, আমার ফর এক্সাম্পল ভিডিওটা এখানে শেষ হয়ে গেছে, এইখানে আমি গ্রাজুয়ালি সাউন্ডটাকে রিডিউস করব। ক্লিয়ার? সাউন্ডের এই ব্যাপারটা একদম খুব সিম্পল, আমরা কোনো কিছুই করি নেই এখন পর্যন্ত। জাস্ট আপনাদের জন্য একটা অডিও ট্র্যাকের কাজ ছিল। অডিও ট্র্যাকটাতে থেকে কিভাবে আমরা সাউন্ডটাকে বাড়াইলাম, কিভাবে আমরা সাউন্ডটাকে কমাইলাম। সবাই বিষয়টা ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আজকে যদি আপনি একটা ভিডিও তৈরি করেন, এই ভিডিওর ভিতরে সাউন্ড কোন পজিশনে বাড়বে, কোন পজিশনে হ্রাস পাবে, এটা নিশ্চয়ই সিলেক্ট করার দায়িত্বটা হচ্ছে আপনার। সো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যারা আমার এই 16 জন পার্টিসিপেন্ট আপনি আমার এক্সাম দিলেন বা আছেন, আপনারা সবাই একটা করে মানে একটা ভিডিও বানাবেন, নিজের ক্যামেরা দিয়ে শ্যুট করবেন, নিজেই করবেন। সেটার ভিতরে আপনি এই সাউন্ডটাকে একটু কাজ করবেন। সাউন্ডটাকে প্রথমে স্টার্টিং শুরু হবে একটু লোয়ার থেকে, মাঝখানে একটু আপ থাকবে এবং লাস্টে আপনি আরেকটু কমায় দেন। আমরা এই ভিডিওটাকে দেখব যে আসলে আপনি কতটুকু কাজ করলেন। কাজটা কি ভালো হবে না খারাপ হবে বলেন? ভালো হবে। আচ্ছা, এইবার দেখেন আমি আরেকটু ক্লিয়ার করি। আমরা অনেক সময় দেখি যে একটা নাটক চলতেছে, এর নিচ দিয়ে আমার আরেকটা সাউন্ড চলে। সো দেখেন আমি
আমরা একটু বলি, আমরা যে কোনো জায়গা থেকে সাউন্ড নিলেই কিন্তু আমরা যদি আমার ভিডিওর সাথে জয়েন করাই তাহলে সাউন্ডটা কিন্তু অ্যাডজাস্ট নাও হইতে পারে, সাউন্ডটা অ্যাডজাস্ট নাও হইতে পারে, বা সেটা কপিরাইটের একটা ইস্যু থাকে। তো আমরা নিশ্চয়ই জানি যে কপিরাইট ক্লেম ছাড়া কোথায় থেকে আমরা সাউন্ড নিতে পারি, সেখান থেকে আমরা যে কোনো জায়গা থেকে সাউন্ড নিতে পারি, তবে কপিরাইট ক্লেম যাতে না হয় সেই জায়গা থেকে আমরা সাউন্ড নিব। সো ফর এক্সাম্পল আমার কাছে কিছু সাউন্ড অলরেডি আছে, আমি চাচ্ছি যে কোনো একটা সাউন্ডকে আমি ইনপুট করাইতে। তো একই সিস্টেম যেইভাবে আমরা ভিডিওকে ইনপুট করাই সেইভাবে আমরা অডিওটাকেও ইনপুট করাবো। অ্যাডভেঞ্চার যে একটা সাউন্ড আছে এই সাউন্ডটাকে আমি ফর এক্সাম্পল এখানে ওপেন করাচ্ছি। দেখেন আমার সাউন্ডটা যখন আসলো, তো আমি চাচ্ছি যে এই সাউন্ডটা আমার ভিডিও ট্র্যাকের 2-তে থাকবে। কেন? এখন আমি চাচ্ছি যে নাটকের যে কথাটা আমার এখানে চলতেছে এই কথার সাথে সাথে আমি একটা মিউজিক অ্যাড করব। আমি কোনো কাজই করিনি, আমার যেখানে একটা সাউন্ড ছিল সেখানে আমি সাউন্ডটাকে জাস্ট নিয়ে আসছি। তো এখন দেখেন আমি যদি প্লে করি, আমার অডিও ট্র্যাকে যে মিউজিকের সাউন্ডটা নিয়ে আসছিলাম সেই সাউন্ডটা আমার একটু বেশি হয়ে গেছে, বিধায় কথা বোঝা যাচ্ছে না, খালি সাউন্ড শোনা যাচ্ছে। তো আমি চাচ্ছি যে সাউন্ডটাকে একটু রিডিউস করে দিই, তাহলে একদমই আমার জন্য সহজ। আপনারা যে টেকনিকটা এইমাত্র দেখলেন যে আমার যেই ট্র্যাকে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাকে লেভেলটাকে আমি একটু হ্রাস করব। এইবার যদি আমি একটু ভিডিওর যে মেন সাউন্ডটা আছে কথা সেটাকে আমি একটু যদি বাড়াই দিই, তাহলে একটু দেখেন কীরকম হয়। সাউন্ডটা শোনা যাচ্ছে না, আমি আরেকটু বাড়াই দিই। খেয়াল করছেন আমার এখন কথাও চলতেছে, ভলিউমের যে সাউন্ড আমি একটা যে সাউন্ড অ্যাড করছি সেই সাউন্ডটাও চলতেছে। খেয়াল করেন আজকে সারা দেশে বা সারা বিশ্বে যে জিনিসটা সবাই সব থেকে বেশি পছন্দ করে যে আমার একটা ভিডিও চলবে এবং এর নিচে আমি এক ধরনের মিউজিক ব্যবহার করব, খুব স্লাইড মিউজিক, বা আমরা বিভিন্ন রেস্টুরেন্টে বা হোটেলে গেলে দেখা যায় কি এক ধরনের মিউজিক ব্যাকগ্রাউন্ডে বাজে। তো সেটা কি করে আমার সেই রেস্টুরেন্ট বা রেস্টুরেন্টটাকে কিন্তু একটু আকর্ষণীয় করে তোলে আমার কাছে, মানে একটু উপভোগ্য করে তোলে। তো আসলে সেইখানে তারা তো আসলে জাস্ট মিউজিকটাকে অ্যাড করতেছে। তো আমরা কি করতেছি যে কোনো ভিডিওর সাথে একটা স্লাইটলি কপিরাইট ফ্রি একটা মিউজিক আমি ইউজ করতেছি, যে কারণে এখন নাটকও চলবে আমার কথাও চলবে। ফর এক্সাম্পল আমি একজন ইউটিউব ভিডিওয়ার, মানে আমি ইউটিউবের ভিডিও বানাই। সো এখন আমি কি করতে পারি, আমার ভিডিওগুলোকে একটু প্রাণবন্ত করতে, মানুষের কাছে একটু সুন্দর করতে, আমরা আমার যেই অডিও কথাটা থাকবে সেটাকে একটু ভলিউমটাকে বাড়াবো, এবং আমরা যে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা নিব সেটাকে ভলিউমটাকে এমনভাবে দিব যাতে মানুষের শুনতে একটু ভালো লাগে। তো আমরা যেই কাজটাই করব, করার পরে অবশ্যই আপনারা জানেন যে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে তাকে নেক্সট করতে হয় ভিডিও এক্সপোর্টের আগে। উইদাউট এক্সপোর্টের আগে যদি আমরা নেক্সট সারা ভিডিওটাকে এক্সপোর্ট করি তাহলে কিন্তু আপনার ভিডিওর সাউন্ডটা ফেটে যাবে, আপনার আসবে না। সো আজকে আমরা যারা এখানে অলরেডি ক্লাসে আসি তারা কি আমরা বুঝতে পারছি যে একটা ভিডিওর নিচে সাউন্ডটাকে আমরা কিভাবে অ্যাড করতে পারি? খুবই সিম্পল। আপনাদের সবার যারা এখানে পার্টিসিপেন্ট আছেন সবার একটা হোমওয়ার্ক, সবাই নিজে নিজে একটা ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওটাকে আপনি আপনার ইউটিউবে দিবেন। ভিডিওটা দেওয়ার আগে অবশ্যই আপনি কি করবেন, ভিডিওটাকে 2 থেকে 4-5 বার শুনবেন যে আমার কোথায় সমস্যা, আমি কি কথা জোরে বলছি না আস্তে বলছি, সেই জায়গাটাতে আমার মিউজিকটাকে আমি ইচ্ছা করলে সাউন্ড বাড়াইতে পারি, সাউন্ড কমাইতে পারি। এই জিনিসটা আমরা দেখলাম। এইটা দেখেন আসলে ফাইবারে এটার উপর একটা গিগ আছে, এইটার উপর আমরা ফাইবারও একটা গিগ দিতে পারি, যার আর কি পছন্দ হয়। কীরকম দেখেন, আমি যদি ফাইবারটাকে নিয়ে আসি, দেখেন তো এখানে খুব সহজ একটা কথা বলছে যে আমি আসলে অডিওর সাউন্ড নিয়ে কাজ করতে পারি। আই উইল প্রফেশনালি এডিট অ্যান্ড মিক্স ইওর প্রডকাস্ট অডিও এডিটিং।
বা আমরা যদি শুধু ভিডিও অ্যান্ড অডিও এডিটিং দেখি, দেখেন আমরা কিন্তু অডিওটাকে এডিট করতে পারি। এটাকে আরেকটা নামে পরিচিত বলা হয়, সেটা হলো অডিও ডাক। অডিও ডাক ক্লিয়ার সবাই? যদি কোনো বায়ার আপনার কাছে বলে যে তুমি কি অডিও ডাক করতে পারো, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে হ্যাঁ আমরা অডিও ডাক করতে পারি। এখানে কাজটা কি, সে যেই রেঞ্জে বা যেই ফ্রিকোয়েন্সিতে, এখানে একটা ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়েছে, আমরা নেক্সট ক্লাসে এটাকে দেখব যে ফ্রিকোয়েন্সি কীভাবে সেট করা হয়, এবং সেটাকে আমরা অডিওটাকে জাস্ট তার ভয়েসের সাথে বা কথার সাথে আমি মিক্সড করব। মিক্সড এমনভাবে করব যেন তার পছন্দ হয়। তো এই সিস্টেমটাকেই বলা হইতেছে আসলে অডিও, অডিও ডাক অথবা অডিও, মানে অডিওর উপরে কাজ করা। সে আপনাকে দিয়েই দিবে একটা সাউন্ড এবং সেই সাউন্ডটাকে আমরা অডিওতে কনভার্ট করব। সো সবাই কি ক্লিয়ার যে আসলে এই ধরনের কাজও ফাইবারে হয়? এবং দেখেন সবাই চার্জ করতেছে 20 অথবা অনেকে কিন্তু গিগ সেলও করতেছে। দেখেন সে এডিট অ্যান্ড অডিও ভিডিওতে সে 25 বার সেল করছে। আপনাদের আরেকটা কথা বলে দেই, সবাই যারা আছেন, ভবিষ্যতের জামানাটা হচ্ছে ভিডিওর। সো আপনারা যারা এখনও গ্রাফিক্স ডিজাইন নামে পরিচিত বা গ্রাফিক ডিজাইন করে আপনারা আর্ন করবেন এটা ভাবেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা ইন ফিউচারটাকে একটু চোখ বন্ধ করে চিন্তা করেন। দেখবেন আপনার ইন ফিউচারে শুধু ভিডিওটাই আসবে, অডিওটা গ্রাফিক্স অবশ্যই আসবে, সেটা আপনাকে অবশ্যই কাজ করবে, বাট ভিডিওটা আপনার কাজ করা সহজ, বাইরের কাজের ফিডব্যাক দেওয়া সহজ, এবং সেখান থেকে আর্ন করাও সহজ। যদি আমাদের চোখের সামনে ছোট্ট একটা জিনিস দেখি, দেখেন এখানে একজন লোক প্রফেশনালি অডিও এডিটিং করে এবং নয়েজ রিডাকশন করে। এটা কত সেকেন্ডের কাজ আমরা নেক্সট ক্লাসে দেখবো, যেহেতু আজকে সবাই নাই ক্লাসে। সেটা দেখেন সে অলরেডি 898 বার সেল করছে। ক্যান ইউ ইমাজিন ডেয়ার অল স্যার অ্যান্ড ম্যাডাম? আপনার ফিউচারটাকে আমি আপনার সামনে তুলে ধরলাম, বাকি এখন আপনার দায়িত্ব, আপনি কি বুঝবেন। দেখেন আমাদের চোখের সামনে রানিং কন্ডিশন দেখাচ্ছি আমি, কত সিম্পল একটা কাজ। আচ্ছা, এই কাজটাকে যদি আমরা প্রফেশনালি শিখতে যাই, নিশ্চয়ই এটা তো আর 5-10 মিনিট শিখলেই সবাই যদি করতে পারতো তাহলে তো সবাই করতো, তাই না? তাহলে নিশ্চয়ই এই জিনিসটাকে তো আমার একটু শিখতে হবে যে আসলে আমরা কিভাবে এই কাজটাকে করতে পারি, আরো ভালো করতে পারি। রাইট স্যার? সেই জন্য আমাদের অডিও প্রিমিয়ার প্রো আমাদেরকে একটা অপশন অবশ্যই দিচ্ছে, এবং সেই সাথে আমি একটা আপনাদের সবাইকে বলবো যে আপনারা বাবা সরি বলো, ওকে ডান, ডু ইট। আচ্ছা, আমি সবাইকে এই জন্যই হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদেরকে একটা মেসেজ দিছিলাম যে আপনারা নতুন একটা সফটওয়্যারকে ইনস্টল করবেন। কেউ কি মনে আছে কারো যে কি সফটওয়্যারটাকে ইনস্টল করব? নো স্যার, আমরা অডাসিটিকে ইনস্টল করব। কেন করব এই সবগুলা ব্যাখ্যা আমি আপনাদেরকে দিব, যেহেতু আজকে সবাই নাই। তবে আজকে যারা বোনাস পাইছেন, সাউন্ডটাকে কিভাবে করতে হয় এই সাউন্ডটাকে আমি আর দেখাবো না, যেহেতু আমাদের হাতে সময় কম। যারা এক্সামে আসে নাই তারা তো আসেই নাই, যারা এক্সাম দিছেন কিছু পাইছেন এবং ক্লাসে উপস্থিত আছেন কিছু পাইছেন। শুধু আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আপনাদের কম্পিউটারে অডাসিটি সফটওয়্যারটাকে ইনস্টল করবেন। আচ্ছা, আমরা অ্যাডোবি অডিশন দেখাবো বলছিলাম আপনাদেরকে, বাট অ্যাডোবি অডিশন দেখানোর আগে আমি আপনাদেরকে অডাসিটিটা একটু দেখতে বলতেছি। এই জন্যে এইটা দিয়ে আমরা যে পরিমাণে যত সহজে, আচ্ছা একটু আজান হচ্ছে, আমরা 2 মিনিট একটু বিরতি নেই, হ্যাঁ? কোনটা?
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আচ্ছা, আমি আপনাদের জন্য কষ্ট করতেছি, আপনারা তো নিশ্চয়ই আমার জন্য কষ্ট করা উচিত। সেটা হচ্ছে দেখেন, আমি এত কিছু করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি যে কোনো জিনিস, নিশ্চয়ই আমি প্রস্তুতি না নিলে কিন্তু আপনাদের সামনে আসতে পারি না। সো আমাকেও কিন্তু এই বিষয়ে খাটতে হয়। আমি যতই জানি তারপরও আমাকে একবার একটু দেখতে হয়। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা শুধু একটু কাজ করেন, সেই কাজটাকে আমাকে দেখান। আমি আসলে তাতেই খুব খুশি হব যে আমি অন্তত একটা মানুষকে, আমি জানি এই 17 জন পার্টিসিপেন্টের ভিতরে হয়তো তারাও থাকবেন না লাস্টলি। আমার দরকার হচ্ছে মাত্র 2জন মানুষকে, যাদেরকে আমি একটু উঠাই দিতে পারি। কিভাবে? আমার জ্ঞানটুকু দিয়ে, আর কিছু না। সো আপনারা যারা ধৈর্য ধরে থাকবেন, করবেন, দেখবেন, শিখবেন, আই হোপ আপনারা ভবিষ্যতে আরও নতুন কিছু পাবেন। যারা হ্যাকিং শিখতে চান তারা ডাই হার্ড 4 একটা মুভি আছে, ডাই হার্ড 4, এই মুভিটা অবশ্যই দেখবেন। ডাই হার্ড 4 একটা মুভির নাম বললাম, সবাই বুঝতে পারতেছেন? The four মানে চার। জি, ডাই হার্ড 4 এই মুভিটা দেখবেন। আমরা যে ভবিষ্যতে যে ক্লাসগুলো করাবো, বা 25শে জানুয়ারি থেকে যে আমাদের একটা লক্ষ্য আছে, এখানে অবশ্যই আমি ইথিক্যাল হ্যাকিংসের বিষয়টা আপনাদেরকে বলবো, শিখাবো। যতটুকু আমি পারি আমি চেষ্টা করব। সো ডাই হার্ড 4 একটা মুভি, আপনারা সবাই একটু দেখবেন। কেন দেখবেন? হোপফুলি ওটার ভিতরে কিছু একটা আছে যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর ভয়ঙ্কর কিছু নাকি? না, 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 সেখানে সম্পূর্ণ মুভিটাই আসলে একটা মানে হ্যাকিংসের বিষয় উঠাই ধরছে মুভিটাতে। তো সেই হ্যাকিংসটা কিভাবে করে আপনারা যদি একটু ধারণা নেন, আমার আই হোপ যে আর কি করতে পারবেন। আচ্ছা, এটা আমি দেখেন, আমি আপনাকে আমার একটা সার্টিফিকেট দেখাচ্ছি। 605090, এটা হচ্ছে ডিকোড ল্যাব, র্যাবের একটা অঙ্গ সংস্থান। ডিকোড ল্যাব, মিস্টার আরিফ মঈনুদ্দিন, উনি হচ্ছেন চিফ টেকনোলজি অফ র্যাব, যারা এই ধরনের কাজগুলো করায়। আমি সেখান থেকে আসলে এই সার্টিফিকেটটা অর্জন করছি। সো নিশ্চয়ই আমি কাজ না করলে বা না করলে তো আমাকে সার্টিফিকেটটা দেয় নাই, রাইট? এবং আপনারা এটাকে অনলাইনেও পাবেন। র্যাবের একটা আছে, সেটার ভিতরে গেলে আপনারা এই নাম্বারটা দিয়ে সার্চ দিলে দেখবেন যে এমডি রাশিদুল আলম রাজীব, ঠিক এই জিনিসটাই আপনারা পাবেন। সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার ভার্সন 10, দ্যাট মিন্স আমি ভার্সন 10-এ এই কাজটা করছি। এবং দেখেন 19/11/2018 আমি এই তারিখে এই সার্টিফিকেটটা অর্জন করছি। সো আই হোপ যারা আমার এখানে আছেন তারা এই জিনিসটা দেখতে পারছেন। ক্লিয়ার সবাই? যে আই হ্যাভ দিস, মানে আমার কাছে আছে আপনাদের দেওয়ার মতো কিছু একটা। ভাই কত খরচ দিতে হয় না? আমাকে উল্টা টাকা দিছে গভর্নমেন্ট থেকে, 12,000। আহ, এবং আপনারা যদি দেখেন বিভিন্ন ওয়েবসাইটে দেখেন, একটু দেখাই, ইন্টারেস্টিং, আসলে বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং। এইটা একটা ওয়েবসাইট আমি দেখাচ্ছি, যেটা দেখেন হ্যাক দ্য বক্স। এই হ্যাক দ্য বক্স, এই বক্সের ভিতরে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ দিলাম, যদি কেউ আমাকে এই হ্যাক দ্য বক্সের ভিতরে তার লগইনটা দেখাইতে পারেন, তাকে আমি 10,000 টাকা গিফট দিব। 10,000 টাকা। ভাই এত প্যারানোর দরকার না, করে নিজের কম্পিউটারে ফেলে দেবো। না, যাবে না স্যার, এটা এমন একটা জিনিস হ্যাক দ্য বক্স, আপনি যদি এর ভিতরে লগ ইন করতে পারেন, এইখানে আপনাকে সমস্ত ধরনের টেকনিকগুলো শেখায়, যে আসলে কিভাবে আপনি এটিএম বুথ এটা করবেন, বা কিভাবে হ্যাক করবেন, কিভাবে এটা করবেন। তো এইটা একটা শিক্ষণীয় প্ল্যাটফর্ম। তো এইখানে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে, বাট নিশ্চয়ই তার জন্য অনেক ধরনের টেকনিক আছে। সো সেটা আমরা, আর করতে পারছেন কোনো সময়? জি জি, করছেন স্যার এটা হ্যাক? ঢুকছে স্যার, দেখেন, বিএসসি রাজীব, এটা আমার এটা আমার হটমেইলের একটা ইমেজ।
আসলে আমি কখনোই কারো ক্ষতি করি না। আমি শিখছি এটা নিজের জন্যে। আমি এই জন্যেই নিজে শিখছি যাতে আমি নিজেকে সিকিউর ফিল করি, আমি নিজেকে সিকিউর রাখতে পারি। আমি এটা অন্যের অন্যের ক্ষতি করার জন্য কখনোই শিখি নাই। এবং দেখেন আজকে আমার এটা কোথায় কাজে লাগতেছে। আপনারা যারা দেখতেছেন যে হ্যাক দ্য বক্স, এই পজিশনটা আমি দেখতে পারতেছি, আসলে এখানে যে দুনিয়ার কি আছে এটা যখন আমরা বর্ণনা করব তখন আপনি বুঝতে পারবেন। এবং দেখেন এখানে কতজন ভিপিএন ওরিয়েন্টেড লাইক লোক আছে, এগুলা জিনিসগুলা কি আপনারা একটা সময় বুঝতে পারবেন। এবং দেখেন আমাকে একটা আইডি দিছে, আমি ওনাদের মেম্বার ফাইন্ড আউট হতে পারি, এ হইতে পারি, সে হইতে পারি, অনেক কাজগুলো এখানে করতে পারি। সো আমরা এটা যখন ক্লাস করব বা নিজেরা শিখব, চেষ্টা করব তখন দেখার জন্য। জাস্ট আমি আপনাদের মধ্যে একটা কনফিডেন্স আনার জন্য বললাম যে দেখেন আমি এই কাজগুলো করছি, শিখছি, সার্টিফাই পাইছি, জবও পাইছিলাম NSI, বাট সেখানে স্যালারিটা খুবই কম ছিল, 18,000 টাকা 6 মান্থের জন্য প্যাকেজ। এই যে শ্যামলিতে যারা চিনেন NSI, এইখানে কিন্তু আমি পরবর্তীতে জবটা করি নাই, কারণ আমি আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমার বেসটা হচ্ছে টেক্সটাইল। সো আমাকে সারাদিন টেক্সটাইলের কাপড় চোপড় নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। আর নিজের আগ্রহ থেকে আমি আসলে এই জিনিসগুলো শিখি। সো আপনাদের যদি আগ্রহ থাকে নিজেকে সেভ করার মতো, তাইলে আশা করি আপনারা এটাতে কাজে লাগাবেন। ওকে ফাইন, আমরা যেই কাজগুলো আজকে একটু দেখলাম, আমাদের যতটুকু সময়ের মধ্যে আমরা একটা এক্সাম দিলাম। যারা এক্সাম দিছেন তারা অবশ্যই কিছু পাইছেন, যারা ভিডিওটা দেখতেছেন তারাও কিছু পাইছেন। আরেকটা কথা বলি, আমি পারি না পারি, আমি আপনাকে প্রথমেই বলছি আমি পারি না পারি, আমি সবটা জায়গাতে উপস্থিত থাকতাম। আপনারা বিলিভ করেন আমার বাসা হচ্ছে সাভার, আমি যখন বনানীতে জব করি বুড়ো ভেরিটাসে, তখন এই 1.5 ঘন্টা জার্নি আমি শুধু ইউটিউবের ভিডিও দেখতাম। তখন আমার কাছে কোনো ডেস্কটপ ছিল না, আমার কাছে কোনো ল্যাপটপ ছিল না। বিকজ আমি বলছি যে সেই সময়টাতে আমার হাতে শুধু একটাই জিনিস ছিল দেখার মতো, যে আমি দেখতাম। কেন? আমার অর্থের কিছু একটা সংকট ছিল। তো ফাইনালি পরবর্তী সময় আমি আস্তে 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 কাটাই। এবং বিলিভ করবেন আমি যখন হ্যাকিংসের কাজটা শিখি, আমি সৌদি আরব, কুয়েত, বিভিন্ন দেশের থেকে কাজ পাই। আমি যদি সেখান থেকে আর্ন করতে চাইতাম আমি পারতাম, বাট আসলে আমার 2 নম্বরই টাকার প্রতি কোনোদিনই লোভ ছিল না, আজও নাই, আর সেটা আমার ইচ্ছাও নাই। যদি কেউ এই নিয়ত করেন যে 2 নম্বরে টাকা ইনকাম করবেন, তো আসলে তাকে বলবো যে আপনি আমার কাছ থেকে না শিখেন, কারণ আসলে আমি নিজেকে চেষ্টা করি সবসময় সলিড রাখতে, আর মানুষের উপকার ছাড়া আমি কখনোই অপকার করি না। আমি এটা শিখছি শুধু আমার নিজের জন্যে, এখনও বলতেছি এটা আমি শিখছি নিজের জন্যে। এই জন্য আমি নিজে সেফ। কাদের থেকে সেফ? সবার থেকে সেফ, বিকজ আমি তরিকা জানি। সো আপনারাও এই জিনিসগুলো জানেন, শিখেন, ইনশাল্লাহ আপনারাও একদিন শিখতে পারবেন। আর আমি যে কোনো ক্লাস নেওয়ার আগে দেখবেন আপনাদের একটা সিলেবাস দিয়ে যে আজকে এতটুকু ক্লাস করাবো। তো এই জিনিসগুলো আপনারা একটু ইউটিউবে সার্চ দিবেন, তাতে কি হবে, আপনি যদি এই অডাসিটি সফটওয়্যারটাকে একটু দেখতে পারতেন যে আসলে এটা কীভাবে কাজ করে ইউটিউবের ভিডিও থেকে। আর কারো ভিডিওতে ধরেন আমরা যারা গ্রুপ মেম্বার আছি, একজন আরেকজন সবাই সবার ভিডিওকে লাইক দিব, এই করব সেই করব, কারণ কি জানেন, আপনার একটা লাইকে হয়তোবা তার একটা ভালো জিনিস হতে পারে। সো আমরা যখন একটা টিম মেম্বার, সো আমরা আমাদের পেজগুলোকে লাইক দিব, শেয়ার করব, এবং নিজেরা দেখব যে আরেকজন কিভাবে কি তৈরি করতেছে এবং তার কাছ থেকে সেটা শিখব। দেখবেন আপনি কখনোই, আজকে যদি আপনি নিচে হন, ফর এক্সাম্পল আমি আজকে নিচে হইতেছি যে রশিদ আজাদ সাহেব আমি এই জিনিসটা পারি না স্যার, আমাকে একটু শিখাই দেন। আজকে আমি নিচে হইলাম, আমাকে জীবনে আর কখনো নিচে হইতে হবে না। আর যদি আমি আজকে উপরে থাকি যে আমি রশিদ আজাদ ভাইয়ের কাছ থেকে শিখবো, আমি দেখবো না পরে, তাইলে দেখবেন আপনি সারা জীবন যখনই এই জিনিসটা আপনার সামনে আসবে, আপনি আপনার মাথাটা ছোট হয়ে যাবে, নিচু হয়ে যাবে, যে আপনি পারবেন না। সো আপনি নিচু হইলে আজকেই নিচু হন, শিখতে চাইলে আজকেই শিখে নেন, কালকের জন্য এটাকে ফালায় রাখবেন না। এইটা হয়তো আপনার জীবনে অনেক উন্নত করতে পারে। তো যাই হোক, অলরেডি 3:55 আমাদের যে টার্গেট ছিল 3টা থেকে 4টা পর্যন্ত, আর অল্প একটু সময় আছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব এই অডাসিটি সফটওয়্যারটা আপনারা একটু ইউটিউব থেকে দেখবেন, খুবই সিম্পল একটা কাজ। এখান থেকে আমরা যদিও আমরা শিখাবো, আমরা একটু বলবো, তারপরও আপনারা একটু শিখে নেবেন যে এই অডাসিটি সফটওয়্যারটার মাধ্যমে আমাদের ঘরের ভিতরে বা যেখানে আমরা ভিডিও শ্যুট করি তার নয়েজটাকে কত সহজে আমরা রিডাকশন করতে পারি, কোথা থেকে কোন পজিশন পর্যন্ত আমরা রিমুভ করতে পারি, সেটাকে কিভাবে আমরা সেভ করতে পারি, কতগুলো সিস্টেম আছে ভয়েসকে বুস্টিং করার, সেটা এই অডাসিটি খুব লাইট একটা সফটওয়্যার। এই জন্য আমি আপনাদের প্রিফার করলাম যে আসলে আমি অনেক ধরনের অডিওতে আমি এইখান থেকে কাজ করে নিয়ে অডিওটা ইউজ করছি এবং তার রেজাল্টটা অনেক ভালো পাইছি।
সো আই হোপ আপনারাও এটাতে একটু ইউজ করবেন, এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যাওয়ার সময় মানে যখন যাবেন তখন এই অডাসিটি থেকেই আপনারা অডিওটাকে নিয়ে যাবেন। তাহলে কি হবে, আপনার ভিডিওটার সাথে অডিওটা এভাবে বুস্ট হবে, এত সুন্দর হবে, আপনি আসলে চিন্তাই করতে পারবেন না। আই হোপ সো। স্যার, আজকে আমার ক্লাসটা কেমন লাগলো আমি জানি না। ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন, আরও নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ। আর আপনারা 25 জানুয়ারি থেকে রেডি থাকবেন যারা আমার ক্লাসে অংশ নিতে চান। আমরা চেষ্টা করবো আরও বেটার কিছু আপনাদেরকে শো করাইতে। সো স্যার, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবার রবিবারে। অডিও ডাউনলোড করবো কোথা থেকে স্যার? আচ্ছা, যেহেতু আপনি কোশ্চেনটা করছেন আপনাকে অ্যান্সারটাই দিয়ে দেই। আপনাদের যে ইউটিউবে যে চ্যানেল আছে বা ইউটিউব আছে, আপনি সেই ইউটিউবে চলে যাবেন। এইভাবে তো যেতে পারবেন নাকি ইউটিউবে? আপনার যে ইউটিউবটা আছে, জি। আচ্ছা, এই ইউটিউবের ভিতরে দেখেন আমার চ্যানেল থাকতেও পারে, আমার চ্যানেল নাও থাকতে পারে, ব্যাপারটা এরকম। আচ্ছা, গতদিন আমরা আপনাকে একটা সিস্টেম দেখাইছিলাম, খেয়াল করছেন? কোনটা? বুঝতে পারিনি স্যার, আপনি কিছু বলতেছেন? এই দেখেন আমার এখানে একটা লাইব্রেরি আছে, খেয়াল করছেন? জি। আচ্ছা, আর কি কি থাকতে পারে স্যার? আমরা প্রথমে একটা টেকনিক দেখাইছিলাম আপনাদেরকে, আপনারা যে কোনো জিনিস লিখবেন। ফর এক্সাম্পল, বাংলা নাটক যদি আপনি লেখেন অথবা বাংলা মিউজিক, আপনার যে কোনো মিউজিক যখন লিখতেছেন তখন ফিল্টার অপশন আসতেছে, এবং এখানে একটা ক্রিয়েটিভ কমন আছে। এইখানে যে ধরনের সাউন্ডগুলো আছে ভিডিওর সাথে, সেই সাউন্ডগুলোকে আমরা ইউজ করতে পারি। স্যার, এটা কি ক্লিয়ার? আমরা ইউজ করতে পারি, গতদিন দেখাইছি। ওকে, কোথায় গেল? হুম, খেলবো খেলবো। স্যার কি ইউটিউবের অডিও খুঁজতেছেন? রাইট রাইট, সেটা কোথায় রাখছি, কোথায় আছে স্যার সেটা, ইউটিউব স্টুডিওতে যান। সেটাই আমি খুঁজতেছি। ইউটিউব স্টুডিওটা কোথায়? আপনার যে জিমেলের আইকনে ক্লিক করেন ইউটিউবে, হুম হুম, ইউটিউব স্টুডিও। রাইট রাইট, এইটারই খুঁজতেছি এতক্ষণ বইরা। এই যে অডিও লাইব্রেরি, এইখানে সব, আমি ওইটারই খুঁজতেছিলাম আসলে, অন্যদিকে আমি ক্লিক করছি। এইখানে দেখেন যতগুলো আছে অডিও লাইব্রেরি, এই সবগুলো অডিও আমাদের জন্য একদম ফ্রি, কপিরাইট ফ্রি। আপনারা যে কোনো মিউজিককে শুনতে চান এই কর্নারে ক্লিক করবেন, এখান থেকে শুনতে পারবেন। ডাউনলোড করতে চান, রাইট বাটনে ক্লিক করবেন, সেই সাউন্ডটা আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। এইখানে এমন কোনো সাউন্ড নাই যেটা আপনারা পাবেন না। আপনার যত ধরনের সাউন্ডের প্রয়োজন আপনারা এখানে পাবেন। এখানে দেখবেন নিচে হাজার হাজার সাউন্ড আছে, হাজার হাজার পেজ আছে। আপনার যত পেজ দরকার, আপনি যেইভাবে দেখা দরকার, যেটা ডাউনলোড করা দরকার, আপনি সার্চ দিয়ে দেখে নিয়ে নিতে পারেন। জি স্যার। ক্লিয়ার স্যার? এই সাউন্ডগুলো যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে আপনি কপিরাইট ক্লেম খাবেন না, মানে আপনার কোনো কপিরাইট ক্লেম হবে না। বিকজ এটা ইউটিউব আপনাকে দিয়েই দিচ্ছে যে আপনি এই ধরনের সাউন্ডগুলোকে ইউজ করতে পারেন।
ফর মিউজিকের জন্য, ফর সাউন্ড ইফেক্টের জন্য আপনারা যে কোনোভাবে আর কি ই করতে পারেন। আরও কয়েকটা জায়গা থেকে আমরা এই ধরনের সাউন্ড পাইতে পারি, সেটা আমরা পরে দেখাবো। ক্লিয়ার সবাই যে আমরা কোথা থেকে সাউন্ডটা পাই, কপিরাইট ফ্রি সাউন্ড। জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্তই রাখি, দেখা হবে ইনশাল্লাহ রবিবারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কারো কোনো কোয়েশ্চেন? জি 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 বলেন। স্যার আপনি বলেছিলেন যে ব্রাশ বান্ডেলটা দিবেন, তো দেওয়া হয়নি আজকে কি দিন? ও ব্রাশ বান্ডিল, আচ্ছা ব্রাশ বান্ডিলটা একটু দেখাই। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি আপনাদের একটা গুগল ড্রাইভ থেকে, সবাই কি নামাইতে পারবেন ব্রাশ বান্ডিল? আসলে এটা হচ্ছে কি একটু কম প্রেস করলে অনেক সময় বান্ডিলটা কি হয়, নষ্ট হয়ে যায়। তারপর আমি ব্রাশের কিছু বান্ডিল আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা একটু গুগল ড্রাইভের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি, উইদিনে 5 মিনিট আপনারা সেখান থেকে একটু নামায় দেখেন যে কাজ করা যায় কিনা। তা না হলে আরেকটা সিস্টেম আছে, আমি সেটা একটু পরে করে দিব। ওকে স্যার, থ্যাংক ইউ।